পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো এইগুলো বগুড়াতে একটা হইলেও থাকা উচিত। এবার আমাদের আশা যে বগুড়াতে একটা পাবলিক ইউনিভার্সিটি হবে। কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব। আশা করি এইবার কার্যকরী হয়ে যাবে। প্রায় 2 যুগের প্রতিশ্রুতি, 2 যুগের অপেক্ষা বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে কোনো এক অজানা কারণে এখনো পূরণ হয়নি সেই দাবি। বগুড়াবাসীর এখন একটাই চাওয়া, কবে হবে এই পাবলিক বিশ্ববিদ্যালয়। 16 বছরের বৈষম্যের শিকার বগুড়া, যার এক বড় উদাহরণ। পাশের ছোট জেলাগুলোতে বিশ্ববিদ্যালয় স্থাপন হলেও বগুড়াতে নেই কোনো সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়। বগুড়ায় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। তবে বিগত সরকারের এমপি মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় স্থাপনের আশা দেখালেও দিন শেষে তা পরিণত হয় শুভঙ্করের ফাঁকিতে। বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি আমরা সংসদে পাশ করেছি কয়েকদিন আগে। এটি রিপু ভাইয়ের বিজয়ের সঙ্গে এটি একটি বগুড়াবাসীর জন্য উপহার। প্রায় 24 বছর আগে 2001 সালের 15 জুলাই বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। তবে সে সময় স্থান নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হলেও পরবর্তীতে আর কোনো পদক্ষেপ না নেওয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প আলোর মুখ দেখেনি। এর 2 দশক বা 20 বছর পর 2020 সালের 26 জানুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন করা হয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে আইন প্রণয়ন করা হয়। তবে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিবর্গের উদাসীনতায় সেটিরও কোনো অগ্রগতি ছিল না। 2001 সালে আইন করে গেজেট প্রকাশ করা হলেও ভিসি নিয়োগ বা প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়নি। এর ফলে সেই সময় বগুড়ার বিশ্ববিদ্যালয় স্থাপন আইন করা হলেও তার বাস্তবায়ন 20 বছরেও সম্ভব হয়নি। শিক্ষার্থীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই 16 বছর বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত বগুড়া। তাই স্বৈরাচার সরকার পতনের পর তারা এখন প্রতীক্ষায় আছে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশায়। বিগত 16 বছর ধরে আমাদের বগুড়ায় কোনো উন্নতি তো বলা যায় না, কোনো উন্নতি হয়নি বললেই চলে। পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো এইগুলো বগুড়াতে একটা হইলেও থাকা উচিত। আমরা চাচ্ছি বগুড়ায় অতি শীঘ্রই একটি বিশ্ববিদ্যালয় হোক। বগুড়ার শিক্ষার্থীদের জন্য বাইরে যায় লেখাপড়া করা অনেক মেয়ে স্টুডেন্ট আছে যারা বাইরে যায় লেখাপড়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। পরিবার থেকে অনেকে যেতে দিচ্ছে না, এতে অনেকে লেখাপড়াও করতে পারতেছে না, হয়তো কোনো বেসরকারি কোথাও ভর্তি হয়ে যাচ্ছে। আওয়ামী সরকার যারা ছিল, আওয়ামী লীগরা ছিল, তো বগুড়াকে ওই চোখে দেখে নাই। বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহর। তো এখানে আমরা আশা করি, বগুড়ার মানুষ, আমরা বগুড়ার স্টুডেন্ট আশা করি যে বগুড়াতে ভালো একটি পাবলিক ভার্সিটি চাওয়া। আশাবাদী যে যদি বিশ্ববিদ্যালয় হয় আমরা এখানে আমরা তো আর পাবো না, আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা আর কি ভালো পড়াশোনা করতে পারবে। বগুড়া জেলাকে শিক্ষানগরী হিসেবে গণ্য করা হলেও শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ার কারণে বগুড়ার প্রতি এমন বিমাতাসুলভ আচরণ ছিল বিগত সরকারের বলে জানান অধ্যক্ষ ফারুক আহমেদ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনেক ছোট জেলাগুলোতেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বগুড়ার মতো একটি ঐতিহ্যবাহী জেলায় শুধুমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ার কারণে এখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে পারে নাই, যদিও বগুড়া জেলাকে শিক্ষানগরী হিসেবে গণ্য করা হয়। বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ে বগুড়া জেলা প্রশাসক দৈনিক করতোয়াকে জানায়, বগুড়া কিন্তু সারা বাংলাদেশেই ফলাফলের দিক দিয়ে অনেক ভালো ফলাফল করে। এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে এবং আশেপাশের জেলা থেকেও প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়াশোনার জন্য আসেন, যেই কয়টি প্রতিষ্ঠান আছে। আশা করি এইবার কার্যকরী হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়টাকে কার্যকরী করার জন্য ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্তে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পত্র দিই। তো আমি যতটুকু জেনেছি যে পত্রটি আপনার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।